বলবো, রাজ্যবাসীর উদ্দেশ্যে কিছু বলবো, এর জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, ভারতীয় জনতা পার্টিতে আমি 2016-তে আমি যোগদান করি। তারপর থেকে আমাকে নিয়মিত বিভিন্ন ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব হলো সদর আরবানের পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ, এবং আমি চেষ্টা করেছি সততার সাথে, সিনসিয়ারিটির সাথে সেই দায়িত্ব পালন করার। এবং আমার ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ওনারা দেখেছেন যে আমি নিষ্ঠার সাথে সেই কাজ সম্পন্ন করেছি। যেদিন আমি শপথ নিলাম, সেই শপথ নেওয়ার পর দিন আমাকে বলা হলো যে ডালং যে কমিউনিটি ত্রিপুরা রাজ্যের, তার একটা বিল লোকসভাতে পাশ হয়ে সেটা রাজ্যসভাতে আইন যদি পরিণত করতে হয়, সেখানে আপনাকে কিছু বলতে হবে। সেই ডালং যে কমিউনিটি, তাদের বিষয়ে আমি হাফ এন আওয়ারের মধ্যে সেটা তার সম্পর্কে আমি জানলাম, জেনে সেখানে তার উপর আমি বক্তব্য আমি রেখেছি। এবং আমার এই বক্তব্যের পর এবং অন্যরা যারা অপোজিশনের ওরা ছিল, তারও বক্তব্য রেখেছে এবং সেটা আইনে পরিণত হয়েছে। তো যখন যে দায়িত্ব আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, আমাদের পার্টি আমাদের উপর দেয়, আমরা সেটা চেষ্টা করি, সেই চেষ্টা পালন করি। এখন আমাকে বলা হলো যে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব পালন করতে, এবং তার জন্য আমি অবশ্যই আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিকে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহজি, এবং সর্বশেষে যার নাম না নিলেই মানে এটা অসম্পূর্ণ হবে, সেটা হচ্ছে আমাদের যে ফরমার মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজিকে প্রতি আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি। এখন পর্যন্ত যা দায়িত্ব দেওয়া হয়েছে, সেইভাবে উপর থেকে নিচ পর্যন্ত, স্তর পর্যন্ত আমাকে কিন্তু সেই দায়িত্ব উনাদের মাধ্যমে এসছে, এবং যখনই দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব হিসাবে কিন্তু আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। এবং সেইভাবেও আজকেও আপনারা দেখেছেন সবাই যে আমার যে ফরমার মুখ্যমন্ত্রীজি শ্রী বিপ্লব কুমার দেবজির সাথে আমার কেমিস্ট্রি খুবই স্ট্রং। সেই কেমিস্ট্রি আপনারা দেখেছেন। উনাকে আরেকটা দায়িত্ব, আমাদের এখানে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দেওয়া, উনি আরেকটা দায়িত্ব পাবেন, আরো ভালো দায়িত্ব দিতে পারে। আমাকেও আবার কালকে বলতে পারে যে আপনাকে আরেকটা দায়িত্ব নিতে হবে। সেইভাবে আমরা যাব এবং সেই দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করব। ভারতীয় জনতা পার্টিতে আমাদের ট্রেনিং গুলো এইভাবে দেওয়া, যে দায়িত্ব হিসাবে আপনার কাজ করতে হবে। চিফ মিনিস্টার হিসাবে অবশ্যই একটা বিশাল দায়িত্ব। সেটাতে যারা আমার মিডিয়া বন্ধুরা এখানে আছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আমি জ্ঞাপন করব, কারণ আপনাদের প্রচুর দায়িত্ব। আমরা সবাই জানি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া বন্ধুরা, এবং আশা করি আমার যে সরকার আগামী কয়েকদিনের মধ্যে হয়তো আমাদের ক্যাবিনেট যারা আদার্স মেম্বার্স যারা হবে, সেইগুলো হওয়ার পর যেসব ডিসিশন আমরা দেব, সেগুলো আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমরা পৌঁছাবো, এবং আপনাদের সহায়তা এবং সাহায্য অবশ্যই আমি আশা করি। এই কথাগুলো আপনাদের সামনে আমি বলার জন্যই আজকে প্রথম আমার সাংবাদিক সম্মেলন। নমস্কার, ধন্যবাদ। যে কোনো সময় হতে পারে, as early as possible, we'll do it. ক্যাবিনেটে কে আসছে স্যার, এই ব্যাপারে কোনো কিছু এখনো it is yet to be decided. It will be done. When it will be confirmed, we'll let you know. পুরনো যারা ছিলেন তারা কি বহাল থাকছেন? Maybe may not be, but recently to at this moment I cannot give you the guarantee, or I cannot assure you. দ্বিমত আছে যে এত সময় লাগছে ক্যাবিনেট। না, এরকম না। দেখেছেন আজকে সুন্দরভাবে সবাই ছিল, আমাদের সিস্টেম আছে। আজকে আমি নিলাম, কালকে অন্যরাও নেবে, এবং আমি আপনাদের কথা দিতে পারি
যে আমাদের পার্টি অত্যন্ত ডিসিপ্লিন পার্টি, কোন রকম অসুবিধা বা কোন ধরনের সমস্যা হওয়ার বিন্দু মাত্র অবকাশ নেই। স্যার, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রাথমিক লক্ষ্যমাত্রা কি, এবং 23-এর বিধানসভা নির্বাচনের আগে আপনার এই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া আপনার কাছে কতটা চ্যালেঞ্জের বলে আপনি মনে করেন? প্রাথমিক দায়িত্ব আমি তো একটু আগে বললাম আমার বক্তব্যে যে বিপ্লব কুমার দেবজির যে সরকার, সেই সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো উনি করে গেছেন সেইগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এই তো সবচেয়ে বড় কাজ। সেই কাজগুলো আমার মানুষের কারণ আমার দল ঠিক করলে আমি থাকবো, দল না ঠিক করলে আমি অন্য জায়গায় এখন না, তো এখন তাকে কি করে উত্তর দেবো? আর সম্ভব নাও হতে পারে। মুখ্যমন্ত্রী হিসেবে আপনার প্রথম কাজ কি হবে? বললাম তো একটু আগে, আরেক বছর আছে সরকারে, আজকে মাননীয় বিপ্লব কুমার দেব কতটুকু কাজ করেছে 4 বছরে, কত মার্ক দেবেন, আপনি এক বছরে কতটুকু কাজ করবেন, প্লাস কোন কোন সমস্যাগুলি তুলে ধরবেন, এই বিষয়ে একটু বলে বলুন। উনি আমাকে বেতনটা খালি দিয়েছেন, লাস্ট টার্ম হয় না বেতন, আমি নিজে স্পোর্টসম্যান ছিলাম আপনারা জানেন, 400 মিটার তো ওখানে কি উনি আমাকে বেতন দিয়েছেন, তো লাস্ট যে ইয়েটা আছে সেটা ফিনিশিং টাচ আমি রিলে রেস। আজকে আপনার শপথ নিলেন, আমি যদি ভুল না করি যে শপথের সময়টা আপনার কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, পূর্ব নির্ধারিত সাংসদ হিসাবে আপনাকে সংগঠিত দেওয়া। যে সংগঠন আপনাকে সংগঠিত করবে বা করার সিদ্ধান্ত ছিল তাদের দীর্ঘ বছরের দাবি রাজ্যে একটি ল্যান্ড ফরেস্ট স্থাপন। আপনি এই বিষয়ে আজ প্রথম দিনে কি প্রতিশ্রুতি দেবেন? প্রত্যেক মুখ্যমন্ত্রী তাদের অনুষ্ঠানে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে ডেন্টাল কলেজ হবে, আজ পর্যন্ত হলো না। যাকে আপনি সামনে রেখে আপনার লক্ষ্য স্থির করে এগোবে তারও প্রায় 4.5 বছরের হলো না, প্রাক্তন সফলই। আপনারা হয়তোবা দেখেছেন যে আমি তো তখন মুখ্যমন্ত্রীও ছিলাম না, সংসদ ছিলাম। সংসদের আগেও যখন কিছুই ছিলাম না তখন আমি ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়াতে আমি গেছি। সেখানেও আপনারা ফেসবুকে দেখেছেন যে আমি গিয়ে ওখানকার যে সেক্রেটারি আছে ওনার সাথে কথা বলেছি, প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। আমি নিজে যেহেতু আমার জাত কিন্তু ডেন্টাল সার্জন, আমি ম্যাক্সিলোফেসিয়াল সার্জন পড়ে হয়েছে, পিজি করেছি, কিন্তু সেই তার উপর ভিত্তি করে এটার মধ্যে আমার একটা এফিনিটি থাকবে। তো দ্য ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস। তো আগামী দিন দেখবেন রেজাল্ট যখন বেরোবে তখন হয়তো বা তখন আমি উত্তরটা তখন দেবো পেরেছি কি পাইনি। ওদের জন্য লাভবান লাভ হবে। স্যার, মুখ্যমন্ত্রী পরিবর্তন 2047 যে মিশন বিজেপির কোন ধরনের প্রভাব পড়বে? কোনো কি প্রভাব? যা বলা হয়েছে 2047-এও আমাদের যে ডিসিশন গুলো আছে সেইগুলো আরো বেশি ত্বরান্বিত হবে, ভালো কাজগুলো আরো ত্বরান্বিত হবে। প্রতিদিন আমাদের 15 অগাস্ট অব্দি আপনারা দেখেছেন পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আমাদের প্রোগ্রাম দিয়েছে। স্যার, কিছুদিন আগে একজন এমএলএ ড্রাইভারের উপর আক্রমণ হয়েছিল, তারপর কংগ্রেস একটা প্রেস মিট করে বলেছিল যে